জাতীয় দল ডিএমকে ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সখীপুর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মাজারুল ইসলাম সরকার, উপস্থিত আছেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফাইজুল ইসলাম সরকার, উপস্থিত আছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নানু মিয়াওয়াল, উপস্থিত আছেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস.এম. পিঙ্কু সরকার, উপস্থিত আছেন ডিএমকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সরকার, উপস্থিত আছেন ডিএমকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শাহরুল আলী, উপস্থিত আছেন ডিএমকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুরজ মিয়া হাওলাদার, উপস্থিত আছেন ডিএমকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ব্যাপারী, উপস্থিত আছেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ সোয়াল, উপস্থিত আছেন ডিএমকে ইউনিয়ন পরিষদের পিএনএল চেয়ারম্যান আমজাদ হোসেন আলী, উপস্থিত আছেন মূল দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী অংশগ্রহণকারী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে এই মঞ্চে কথা বলতে পারি, প্রথমে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই কঠোর শীতের মধ্যে শফিক রহমান কিরণের ভালোবাসায় আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের সামনে যে একটি কথা বলতে চাই, আমরা জানি আজকে ১ নং ওয়ার্ড কমিটি গঠন হবে। আজকে আমরা এখানে অনেক গ্রুপ দেখতে পাচ্ছি, কিন্তু বিগত স্বৈরাচার আমলে বিগত দিনে বিশেষ করে ৫ই আগস্টের পূর্বে যারা দলের জন্য নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, ঘরে ঘুমাতে পারেন নাই, আমি আশা করবো আজকে সিনিয়র নেতৃবৃন্দের কাছে তাদেরকে দিয়ে সুন্দর একটি কমিটি গঠন করবে, যেই কমিটি আগামী দিনে আগামী নির্বাচনে শফিক রহমান কিরণ ভাইকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শরীয়তপুর ২ নির্বাচন এলাকায় নির্বাচন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বিশ্বাস করি শফিক রহমান কিরণ এদেশের একজন মাটির মানুষ, এদেশের নিরীহ মানুষ। শফিক রহমান কিরণকে এদেশের মানুষ ভালোবাসে। অন্যান্য দলের যে নেতৃবৃন্দ এর আগে নির্বাচনে এসেছিলেন, তারা দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে পারে নাই। তারা রক্তচক্ষু দেখিয়ে, ভয় দেখিয়ে, দিনের ভোটটা কেটে জনগণের অধিকার হরতাল করে তারা সংসদে গিয়েছেন, যে সংসদকে আমরা বর্তমানে অবৈধ সংসদ জানি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সত্যকে চাপা দেওয়া যায়, বিলুপ্ত করা যায় না, মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, প্রতিষ্ঠা করা যায় না। বিগত ৩টি যে নির্বাচন হয়েছে, বিগত যে ৩টি সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাংলাদেশে অবশ্যই সংসদ নির্বাচন। আপনারা জানেন বর্তমানে শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে নতুন নতুন তথ্য চলে আসছে। আমি একজন শিক্ষক, আজকে একটি বই পড়ে দেখলাম গণভবন থেকে সেদিন কিভাবে পালিয়েছিল সেটাও ইতিহাসের পথে চলে এসেছে। ২০১৪ সালের নির্বাচন, ১৮ সালের নির্বাচন, ২৪ নির্বাচন তারা কিভাবে করেছে জনগণের মেনে নিয়ে, সেটাও এখানে চলে আসতেছে। আগামী নির্বাচনে শফিক রহমান কিরণ ভোট চুরিতে বিশ্বাস করে না, বেগম খালেদা জিয়া ভোট চুরিতে বিশ্বাস করে না, তারেক রহমান ভোট চুরিতে বিশ্বাস করে না। আপনারা জানেন তারেক রহমান বলে দিয়েছেন জনগণকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে আস্থা অর্জন করে তাদের মন জয় করে তাদের মনের মাধ্যমে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আজকে এখানে যারা আছেন, যারা দায়িত্ব নিতে আগ্রহী, আপনারা এক একজন শফিক রহমান কিরণ হয়ে মানুষকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, বুঝিয়ে তার ভোট আদায় করে তারপরে শফিক রহমান কিরণকে এমপি নির্বাচিত করবেন। যারা দিনের ভোট হাতে নিয়েছে তাদেরকে বলে অবৈধ এমপি, ভোট চোর এমপি, নিষেধ এমপি, এই শব্দগুলো যেন আমাদের এমপির সাথে কোনো অবস্থায় আসতে না পারে। আর আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পিছনে কয়েকটি মিটিং দেখছি, যারা আগ্রহী তাদেরকে খুঁজে বের করছেন, কে আগ্রহী, কে কোন পদ চান। অনেক সময় দেখা যাচ্ছে যারা পদ চায় এদের মধ্যে অনেকের মধ্যে ভেজাল আছে। আই ডোন্ট সে ক্লিয়ারলি, আমি স্পষ্ট বলতে চাই না, আমি এতটুকু বলতে চাই যদি এর যোগ্য কেউ হয়ে থাকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনাদেরকে ফাইন্ড আউট করে লাইন রেখে তাকে দিয়ে কমিটি করেন।
কারণ আপন মা যতটুকু দরদ আছে সব মা ততটুকু দরদ হয় না। বিগত দিনে অনেকে বিএনপির সাথে যুক্ত ছিলেন, তাদেরকে ধন্যবাদ। আবার অনেকে এমন ছিলেন এর আগে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন, এদের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার সাথে জড়িত, শুধুমাত্র গত নির্বাচনে সহকারী ব্রিগেডিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এর আগে যতবার আমার লিস্ট ভ্যালুগুলো জমা হয়েছে বলছে এই লোক কিরকম লোক, আমি কোনো নির্বাচনে যেতে পারি নাই। আমাকে গত নির্বাচনে আওয়ামী লীগের কিছু লোক যাদের হাত শক্তিশালী হলে এনামূলক শামীম শক্তিশালী হয়, আমার আত্মীয়তার কারণে হোক যে কোনো কারণে আমাকে বারবার বলেছে। আমি বলছি শফিকুর রহমান কি হচ্ছে বড় আত্মীয় আমাদের চাকরিও নাই, আপনি আমার আত্মীয় বেড়ে যাবেন, বিদায় করবেন না। এরপরে গত যে নির্বাচন ছিল শিক্ষকতার কারণে বলতে না বলেও অনেকের সাথে আমাদের সংযোগ, সেখানে গুলফামের নির্বাচনের জন্য গুলফাম হবে, কারণ শামীম সাহেবকে টাকার জন্য তার কোনো বিক্ষোভ ছিল না, আমাদের টার্গেট ছিল হুমায়ুন টাকাও, এজন্য গুলফামের নির্বাচন করেছি। তো সর্বোপরি আমি বলতে চাই, যারা দায়িত্ব নেবেন ইমানের সাথে দায়িত্ব নেবেন, ইমানের সাথে দায়িত্ব পালন করবেন, জনগণের কাছে যাবেন, জনগণকে ভালোবাসবেন। দল আপনার কি দিয়েছে সেটা বড় বিষয় না, আপনি যেন ভালোবাসা আদায় করে আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে, বিশেষ করে এই সেন্টার থেকে শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করেন, এই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। শফিকুর রহমান কিরণ ভাই জিন্দাবাদ।